রসুল পাক ইসলামে এহসান নর বর্ণনা দিতে গিয়া কইছেন তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত করতে আল্লাহ আমরার আর যেমন আল্লাহরে দেখলাম আমরা ওলা মনে করিয়া ইবাদত করতাম। এই ধ্যানে মানুষের দিলরে বদলায়। মানুষে খারাপ জিনিসের ধ্যান করলে দিল না পাক হয়, ভালো জিনিসের ধ্যান করলে দিল পাক হয়। এর লাগি মহব্বত যে জিনিসটা এটার দিলের লগে সম্পর্ক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আমরা রে দোয়াই কে দিছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আল্লাহ আমরা রে তোমার মহব্বত দান করো, তোমার মায়ের মানুষের মহব্বত দান করো, এমন আমলের মহব্বত দেও যে আমলে তুমি পর্যন্ত পৌঁছে দে। এই মহব্বতের সাথে এবাদত, মহব্বত কোনো ভালো মানুষের মহব্বতে মানুষের দিলরে পাক করে। যার কারণে রসুল পাক সাল্লামের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত, এরপরে আল্লাহর ওয়াস্তে যে কোনো মহব্বত, এটাও একটা ইবাদত। এই আল্লাহর ওয়াস্তে মহব্বতে মানুষের দিলের মাঝে দিল পরিবর্তন করে। আর অন্যদিকে বাদ মানুষের মহব্বতে মানুষের দিলে অন্ধকার বলা। আমরা আহলে বাইতের মহব্বতরে জরুরি মনে করি। ও কারণে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি মুক্তবাত শরীফের মাঝে একটা আলোচনা আনছেন যে আহলে বাইতের মহব্বত সম্পর্কে। দেখছেন যে সমস্ত জাহানোর মুমিন হলর ওয়ালায়তির মরকজ, এক মরকজ হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরার ওয়ালায়তির মরকজ, এরার মহব্বতের মাঝে একটা রুহানিয়ত আছে। সৈয়দ আমিমুল এহসান রহমতুল্লাহ আলাইহি তারিখে ইসলাম কিতাবও একটা কবিতা আনছে, নগমায়ে আলে মুস্তফা জাজিবে লুৎফে জিলমিনন বাইসে হুসনে খাতমা জজবায়ে ইশকে পঞ্জতন। এরার মহব্বতে কিতা করে নগমায়ে আলে মুস্তফা জাজিবে লুৎফে জিলমিনন, আল্লাহর দয়ারে টানিয়ে আনে আর খাতেমা বিল খয়ের নসিব হইবার একটা বড় আশা থাকে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দোয়া করছে, খুদায়া বরকে বনি ফাতেমা কে বরকুল ইমা কুনুম খাতেমা। আল্লাহ মা ফাতেমার আওলাদ হলোর ওসিলায় বহকে বনি ফাতেমা কে বরকুল ইমা কুনুম খাতেমা, ইমানের উপরে আমরা রে খাতেমা বিল খয়ের করি। এখানেও এই মহব্বত দিল থেকে সরাইবার লাগি ওয়াহাবি হলোর একটা বড় চক্রান্ত। মানুষের দিল থেকে এই মহব্বত সরাইবার লাগে, যার কারণে তারা এজিদের একজন বালা মানুষ বানাইবার লাগে, ইতিহাসে বিকৃত করিয়া বহুত দলিলা দিল্লা পেশ করছে। এখনও তাদের মাঝে এটা আছে। আমরা রে আল্লাহ আহলে বাইতে আতহারের মহব্বত সহ तमाम বুজুর্গানে কেরামের মহব্বত আল্লাহ আমরা দান করুক, শুভ হোক, আমিন। মানুষের দিলর চাহিদা কিতা, দিলর বহুত চাহিদা আছে। ইন্নান নফসা লা আম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি।
মানুষের দিলে বুড়াইয়ের দিকে মানুষের টানে। তবে আল্লাহ আগলাইছেন যে যারা উপরে আল্লাহ রহম করছেন, আল্লাহ রহম করছেন, অর্থাৎ সাবা তাবিন হাসানে খুদা আল্লাহর অলি হল, যারা আল্লাহর লোকে বেলায়েতের সম্পর্ক আছে, দুস্তির সম্পর্ক আছে, আর এই মহব্বতের কারণে দিলের মাঝে একটা তাসির আছে। তো ভালো জিনিসের মহব্বত, আমরা যে আমি যে দোয়াটা পড়েছি, আল্লাহ মাইনি আসআলুকা হুব্বাকা হুব্বা মান ইউহিব্বুকা হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আমলের মহব্বত একটা আমরা লাগি রুহানিয়তের একটা সামান। আমলের মহব্বত একদিনে হয় না, কোনো জিনিসের লোকে মহব্বত পয়দা হইতে হইলে এটা করতে করতে এটার লোকে মহব্বত পয়দা হয়। আমলের মহব্বত আছে আর ব্যক্তির মহব্বত নাই, এটার নজির উম্মতে মুহাম্মদীর শুরু থেকেও ইলা গ্রুপ আসলা যারা আমলের মহব্বত আছে, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর লোকে মহব্বতের কোনো সম্পর্ক নাই, এরা খারা। এটা হাদিস হই, সাহাবায়ে কেরামে একদিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি কইরা যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো মানুষ, একজন মানুষ বড় আল্লাহওয়ালা, বড় মুত্তাকি, তারিফ করলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনো জবাব দিলা না। কিছু সময় পরে এই ব্যক্তি আইলা, রসুলে পাক সাল্লামে ফরমাইলা তোমরা ও ব্যক্তি সম্পর্কে মাতিস? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই নো আমাদের মাঝে সবচেয়ে পরেজগার আল্লাহওয়ালা মানুষ। রসুলে পাক সাল্লামে তান ভাই সাইয়া কইলা যে তোমার চেহারা বাই সাইয়া আমার একটা জিনিস, আমি তোমার একটা জিনিস জিজ্ঞাসা করতাম সাইয়া, যে তোমার দিলেও একটা কথা আছে যে তুমি আমরা মাঝে সবচেয়ে বেশি ফরেজগার। ইন জবাব দিলা যে আমি আল্লাহর কসম করি কইয়ার আমি আপনার মাঝে সবচেয়ে বেশি ফরেজগার। নাউজুবিল্লাহ, আপনার মাঝে বেশি ফরেজগার হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হারাই দিয়েছেন। যেলাম মুনাফিকে জলিল শব্দ ব্যবহার করতে গিয়ে রসুলে পাক সাল্লাম হারাই দিয়েছি। কইছিল লায়াখরুজান্নাল আযু মিনহাল আজাল, আর তার ছেলে সাহাবি তাইনি কথার মাঝে দর্শলা যে তুমি যে কইলা যে মদিনা শরীফ গিয়া জলিল হলরে বার করে দিলেই বে, ই তো এর মাঝে তো রসুলে পাক সাল্লাম আছে মহাজির, তুমি যদি কথা না বদলাও তে আমার তলোয়ার দিয়ে তোমার কল্লা উড়াই দিব। মুনাফিকর সর্দার আর আল্লাহ নবীর লোকে আদাওয়াতি, ই খারিজির ও আল্লাহ নবীর লোকে আদাওয়াতি, আবার আল্লাহ বিল্লাহ প্রচুর করে। আল্লাহর হাবিব ইসলামে এই কথা খোয়ার বাদ দিয়ে গিয়ে নমাজও লাগিয়েছে। রসুল পাক ইসলামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইন, আবু বকর তুমি যাও এর গিয়া কতল করিয়া। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দেখইন গিয়া নমাজ পড়ে চিন্তা করলা যে আল্লাহ নবী ইসলাম ফরমাইছে নমাজি মানুষের কতল করতাম না, তাহলে এটা বুঝবার বিষয়। সাহাবায়ে কেরামে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরি আইলা, ঠিক এইভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গিয়া তারা নমাজও দেখে ঘুরি আইছেন। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়া ইয়া দেখুন যে গিয়া দেখুন গেছে কি, তা দেখলে ইয়া রাসূলুল্লাহ গেছে কি, বলে এরে কাতল করিলে আর আমার উম্মত ফিতনা হইল না, হইল খারিজি। এই খারিজি যারা, এরা কি শেষ হয়ে গেছে না এরা কেমন মতো থাকবো? প্রশ্ন হইল যে খারিজি হল কেমন মতো থাকবো একটা ফিরকায়, যারা আল্লাহ বিল্লাহ করবো, উচুর করবো রসুলে পাক সাল্লামে তারা সম্পর্কে তার লগে বেয়াদবি করার বাদে হুনাইনের মালবাটিরা তান যে বেইনসাফ হয়েছে, হয়েছে কিসমতুল মাও দিলা বিয়া। অন্যরা তো আইছে যে ঈদ লিয়া মোহাম্মদ ইসলাম ইনসাফ করিয়া বাটুকা। রসুলে পাক সাল্লামে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দানি আব্দুল আজাল মুনাফিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার অনুমতি, আমার অনুমতি দেখবা আমি এই মুনাফিকর কল্লা উড়াইতে।
রসুল পাক নামে নিষেধ করলা আর সতর্ক করলা যে তুখারু সালাতু আহাদিকুম জাম্বে সালাতিহিম ওয়া তুখারু সিয়ামু আহাদিকুম জাম্বে সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকি সাহমিয়ানি রমিয়া। ই খারিজি হল আসইন এবং তাকবা। তার কারণে আমরা দুনিয়ার মধ্যে মশহুর আমরা হানফি মযহবর ফিকহের কিতাব ইমাম শামী রহমতুল্লাহ আলাইহির কিতাব ওর মাঝে তাইন এই নজদি ওহাবি হল খারিজি তাইন কইছে এরা খারিজি। এরার যে মিশন এটা যে কিতা করতে পারে এটা তারা এটা আমরা সামনে আয়নার মতো পরিষ্কার। তারা ছাড়া আর কেউ মুসলমান মনে করে না। এরা যদিও মজহব আছে 4টা মজহব হক, কিন্তু কোনো মজহবেও এরা হক মনে করে না। তারা একটা মজহব আছে, তারা মজহব তার নাম দিছে সালাফি, তার নাম দিছে আহলে হাদিস, তার নাম দিছে তারা। এরা আস্তে 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 এক্সট্রিম হচ্ছে। আমি 1980 ইংরেজি হজ গেছিলাম, তখন হরম শরীফের পাশে কিতাবর দোকান আছে, সব মজহবর কিতাব পাওয়া যাইত। বাবায় আমরা হুজুর মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তান্ডে কইলা বলে বা দারুল মুতালা এলাই কিছু কিতাব লো, যদিন কিতাব লইলা আমরা মজহবর সব ফিকহের কিতাব পাওয়া গেছে, লইছেন আইসে বাংলাদেশ 1980। এর বাদে আমি বারবার গেছি, এর শেষ দিকে আরও কিছু পড়ে গেছি, গেলে দেখলাম যে কোনো মজহবর কিতাব তারা পড়ে না। তারা রিসালা হল আছে এগুলা পড়ে। এগুলা পড়িয়া তারা যে এগুলা পড়ায় তারা যে তার একটা উদ্দেশ্য আছে যে সব ইমাম আইম্মা হলরে গুমরা প্রমাণ করিয়া তারা নতুন একটা মজহব প্রমাণ করত। যার কারণে বেশ কয়েকদিন থেকে তারা আল্লাহর সিফাতর ব্যাপারে খুব জোরালো বক্তব্য রাখে। এটা কিন্তু তারা আগেও রাখা হয়েছে, তারা যারা নজদি যারা ওহাবি হল এরা রাখছে, কিন্তু এটা বাংলাদেশও আইয়া এমন এটা তাসির করতে পারছে না। এখন তারা শক্তির বলে এইগুলা প্রচার করে, যার কারণে তার উদ্দেশ্য আমরা মনে করি যে আমরা এক মসলক, আমরার মজহব মসলক, তার উদ্দেশ্য হইল দুনিয়ার সারা মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহা সবরে তারা গুমরা প্রমাণ করা এবং তারা হক মানুষ। এ কারণে তারা যে তফসির করে, এই তফসির যেটা এটার মাঝে তারা এই সমস্ত জিনিস মানুষের শিক্ষা দিতে চায়। আমরা সতর্ক থাকা উচিত। আমি সামান্য কিছু কথা কইলাম, এখন তালাশ করলে এই বিষয়গুলো আপনারা পাইবা। এই বিষয়গুলো লই আলোচনা চলের আপনারা পাইবা যে তার আসল উদ্দেশ্য কিটা। তারা আসল উদ্দেশ্য যেটা এটা হইল যে আকাবিরিন সবরে তারা গুমরা প্রমাণ করা। যে আমরা মিসাল হিসাবে কইতাম পারি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফ, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুল হজ বিভিন্ন অধ্যায় আছে। এর মাঝে বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব ও কিতাবুত তাফসীরও আছে। এই তাফসীরও কোরআনে পাকর বিভিন্ন আয়াতের তাফসীর তেন করছে। যেমন এক আয়াত তফসির তেন করছেন যে কোরআনে পাকও আছে যে কোরআনে আল্লাহ ফরমাইছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, যে কিয়ামত ডঙ্কা বাজব, যখন কিয়ামত হইব তখন সব জিনিস ধ্বংস হয়ে যাব, কিন্তু আল্লাহর বাহ্যিক অর্থ হইল যে আল্লাহর চেহারা বাকি থাকবে। তারা তফসির করে যে আল্লাহর চেহারা হইতে এইটা বাস্তব চেহারাও
আল্লাহর থাকবো, আর বাকি কিছু থাকতো না। নওয়াজবিল্লাহ জালিক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ ইল্লা ওয়াজহা এর তফসিরের মাঝে লেখছেন ইল্লা মুলকা, আল্লাহর বাদশাহী রইব আর বাকি সব ধ্বংস হয়ে যাব। যে আল্লাহর বাদশাহী ধ্বংস হয়ে যাব, বাদশাহী ছাড়া সব ধ্বংস হয়ে যাব, কিন্তু তারা এটা মানে না। বুখারী সাহেবের এই কারণে তারা, যদিও আমার নামতো প্রকাশ্যে নাম ধরে কইছে না, কিন্তু বুখারী সাহেবেরও তারা গুমরা মনে করে। এর কারণে আমরা সতর্ক থাকা উচিত। তারা তফসির করলে বলে আপনারা কি যার তফসির করবা, আপনারা তফসির যদি, কারণ কোরআনে পাকও তো এক দুই জায়গাত নাই, বহু জায়গাত আল্লাহর সিফাত আইছে। আল্লাহর সিফাতের ব্যাখ্যা দিতে গিয়ে তারা বাকি সব গুমরা প্রমাণ করে। এই সময়ে আমরা যারা মাদ্রাসা যারা পড়ি, আমরা এই বিষয়টারে আরও জানা দরকার, এবং প্রকৃত বিষয় কী ওটাও জানা দরকার। আমি আজকে এদিকে আগুয়াইলাম না, যে এদিকে বহুত লেখালেখি হয়েছে, বহুতে বড় বড় কিতাবও লেখছে। আমরা যে আজকের এই মহফিল, এই মহফিল মোবারক মহফিল প্রত্যেক বছর 22 নম্বর বছর চলে। এই মহফিলটা কি, যেখানে মহফিল হয় এখানে যারা উপস্থিত হইন, তাছাড়াও আরও বহু মানুষ, বহুত মহিলা হল বাড়িয়ে করে থাকিয়া মজনসিয়ত হইন, দোয়াত শরীকই বা লাগে আইন। এই মহফিলও আমরা উপস্থিত হয়েছি। আমরা জানা মতো যারা আমরা সিলসিলার মানুষ, আমরা সিলসিলার বুজুর্গ হল, এর মাঝে আমার ওয়ালিদ মুহতারম একটা মরকজি হাইসিয়ত, তাই আমরা সবর রুহানিয়তের প্রাণকেন্দ্র। তার জীবনে যে সাধনা, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকিকি পরিচয় তুলিয়া ধরা, এই পরিচয় যে গুম করবার লাগে যে চেষ্টা চলে, আমরা সতর্ক থাকিয়া যারা অপপ্রচার করে তার দিকে খান না দেওয়া। কারণ আমরা অনেক সময় আছে, অনেক জিনিস সব জিনিস শুনিয়া, যে শোনার বাদে যদি আমরা দিল তাসির পয়দা হয়, না শোনাবালা, শোনার বাদে যদি দিল তাসির পয়দা না হয়, তাহলে শুনিয়া জবাব দেওয়া। আবু মুসলিম খৌলানি রহমতুল্লাহ আলাইহি অনেকে সাবি কইছেন, আবার অধিকাংশর কত হইল যেন তাবি। তান যে বন্ড নবী আসদ আনছি, তানে দরিয়া নিল, নেয়া জিজ্ঞাসা করলো যে মোহাম্মদ নবী তুমি বিশ্বাস করো নি? তেন কইলা বেশক তেন নবী। আবার জিগাইল যে আমি নবী তুমি বিশ্বাস করো নি? এর কইলা যে আমি খানেও নি না। আবার জিগাইল যে মোহাম্মদ সাল্লাম নবী তুমি বিশ্বাস করো নি? তেন কইলা নবী। আমি নবী তুমি বিশ্বাস করো নি? বলে আমি খানেও নি না। 3 বার হওয়ার বাদে বিরাট অগ্নিকুণ্ড জ্বালাইয়া তানে আগুনের মাঝে নিক্ষেপ করে হইল। আগুন থেকে দেন সালামত বাড়িয়ে আইলা, সেই সালামত বাড়িয়ে আইলা বই ফাইলিল। তার সঙ্গী সাথী হইলা এনে যদি এখানে রাখা হয়, আরও 2-1টা ঘটনা এরা যদি ঘটে, আরও ঘটনা ঘটলে তোমার সব সমর্থ যেই ভাগে হতে। তেন মদিনা শরীফ তানে ছাড়ি দিল, তেন মদিনা শরীফ আইলা। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীত নমাজ হইরা, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীত বই দিছেন। একজন মানুষে নমাজ হইরা, নমাজ শেষে জিগাইলা আপনার বাড়ি হইতেন? কইলে আমার বাড়ি এমন। বলে আমি একটা কথা আপনারা জিগাইতাম, যে বন্ড নবী একজন মানুষে এমনের আগুনিত ফেলাইছিলেন, চিনেননি? তেন কইলা এই ব্যক্তি হইলাম আমি। তাহলে লইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলা, গিয়া কইলা যে আবু বকর, আমি এমন একজন মানুষরে পাইছি যে মানুষ, যে উম্মতে মুহাম্মাদির মাঝে একজন মানুষ, এমন মানুষ জানত কি ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজাত তার দ্বারা জাহির হয়েছে, তার কেরামত, আগুনত ফেলানি হয়েছে, তাই সেই সালামত পারিয়ে আইছে।
এই ঘটনা দুনিয়ার মশহুর সব সিরতুর কিতাব আছে, বেদায় নেহায় সহ এই ঘটনা আছে। এই ঘটনা থেকে আমরা একটা জিনিস আমরা এটা উৎসাহ পাইলাম যে আমরা অনেক জিনিস বুঝি না, অথচ এই জিনিসটা যে জমহুর সলফর খেলাফ, জমহুর ওলামায়ে কেরামর খেলাফ, এই বিষয়গুলো আমরা যারা বুঝি না তারা না শুনেও পালা। কোনো বুজুর্গের বিরুদ্ধে কেউ অপপ্রচার করলে আমরা না শোনাটাও হইল আমরা লাগে নিরাপদ। আর শুনলে যদি তৌফিক থাকে আমরা জবাব দিতাম। এই জবাব আমরা দেবার তৌফিক না থাকলে আর দিল তাসির করিলে যদি, তো মানুষের দিল তাসির করে, অনেক জিনিসে তাসির করে। শয়তানে অনেক সময় আইয়া অনেক কথা হয়, দুনিয়াকে সৃষ্টি করছে বলে আল্লাহ, তোমার রেখে সৃষ্টি করছেন বলে আল্লাহ, এর বাদে যদি কেই বলছে আল্লাহ রেখে সৃষ্টি করছেন, ওগর না হসবিল্লাহ। শয়তানে অশ্বাস দিবার লাগি মানুষের দিল বহু জিনিস ডালিয়া দেয়। এই অশ্বাস একটা বেমার, এই অশ্বাস একটা বেমার। সাহাবায়ে কেরামে ইলা অশ্বাস দিবার লাগি শয়তানে অশ্বাস দিতে চাইলে সাহাবায়ে কেরামে এই অশ্বাসরে কবুল করছে না, আমরাও কবুল করতাম না। আমরা দিল, এই দিল নাপাক হয় অশ্বাসের দ্বারা, বুড়া খেয়ালের দ্বারা। বুড়া খেয়াল দিল আইলে দিল নাপাক হয়, এর লাগে বহুত মহব্বত আছে এই জিনিসে মানুষের দিল নাপাক করে। আবার ও জিনিসের মহব্বতের দিলরে পাক বানায়। যেমন আমরা মাল দৌলত আছে, এটার মহব্বত যে যদি খালি দুনিয়ার লাগে এটার মহব্বত হয়, তো এটা আমরা দিল অন্ধকার করব। যদি এটার লোকে আখিরাতের সম্পর্ক থাকে তো এটা আমরা দিলে আলোকিত করব। আপনার রুজি করেন, হালাল রুজি করেন, করতে আসেন, কিন্তু আপনার মকসুদ হইল যে এই রুজি করিয়া বাচ্চা কাচ্চা ফালিতা, সিলা রহমি করতা, এই রুজি করিয়া আপনি হজ করতা, জকাত দিতা, ভালো কাম করতা, এটা একটা ইবাদত। আর যদি এটা দিয়ে আপনি তকব্বুরি দেখাইতা ইলা হয়, তে এটা হইল আপনার লাগি একটা গুনার কাম, আপনার দিল্লি অন্ধকার। হাজ্জাজ বিন ইউসুফ বড় জালিম, রসুল পাকের আওলাদ হলোর বড় কঠিন দুশ্মন হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফে ইয়াহিয়া বিন ইয়ামার, কোনোখানে রাখছেন ইয়াহিয়া বিন মামার, আর মুফতি শফি জাবেদান কাশকুল কিতাব লেখছেন ইয়াহিয়া বিন। তো মানুষের আওয়াজও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। এই প্রিয় আওয়াজ যে একটা ঘটনা আছে না, মশহুর ঘটনা, যে আসামর এক বহুত বড় বুজুর্গ আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলহি গোলখাপনি সাহেব, তেন খাবে দেখলা যে দুজাহানোর বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত করটা বলে, রসুল্লাহ আপনার তিলাওয়াত আমি কই পাইম? আমরা পীর মসজিদ হজরত সাহেবুল্লাহ দেখাইয়া কইলা যে তান গেছে পড়লে আমার তিলাওয়াত ফাইবাই, আমার তিলাওয়াত ফাইবাই। তখন তাই ফোরবার লাগি বড় খাইশ হইল যে আমি অন ফোরতাম। যাই হোক 3 দিন প্রস্তাব করার বাদে রাজি হইলা, ফোড়াইলা। এটা আপনারা জানেন, দারুকা তো আলোচনা হয় অনেক সময়। আমি সামনে রমজান শরীফার দারুকাতর কারি সাহেব হলোর উদ্দেশ্যে একটা কথা কইতাম সেইরাম, যে কোরআন শরীফর থর্ড যে আপনারা বদলই না জানি, আমরা হাফিজ সাহেব হল সুন্দর লাগে পড়া সুন্দর এবং মকবুলিয়ত দিয়ে এখানো করিয়া পড়ার তর্জ বদলই না যে, কারণ এটা তো আর কোনো আজমই খেরুর স্থিতি আনছেন না, আরব থেকে আনছেন। খুব খেয়াল রাখুন যে এটা রমজান শরীফ আছে, এবং এই রমজান শরীফ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো প্রিয়। এটা সুন্দর কবিতা, তার লিমিটের বাড়া, যেমন রাত্রে শুরু করছেন শেষ রাত দরকার আছে মানুষের ঘুম থেকে তোলা। বহুত মানুষ পিয়াসি আছে, খেরাত আওয়াজ শুনতে চায়, কিন্তু নমাজও সুবিধা হয়।
কি আল্লাহ বা যে রমজান শরীফ যাতে এবাদত বলতে গিয়ে অসুবিধা হয় এবং মাইক বাজাই না যায়, কারণ সামনে রমজান শরীফ, আমরা এই মাসটা এবং আমরা যারা কেরাত পড়াই, এই কেরাতর নূর তো আমরা যদি এই সময় যতক্ষণ এবাদত বন্দেগি লগে করমু আর কেরাতর নূর মানুষের কলবর মাঝে গিয়ে পৌঁছব। তো এই থর যেটা জিকির আজকার আমরা এটাও আমরা যেহেতু এখনও আমরা খানো বাজে, আমরা রাজা সাহেব কিবলায় যেভাবে যে জিকির আজকারের তলকিন দিছেন আমরা এইভাবে করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটা তর্জ আন্দাজ আছে, বিশেষ করে কেরাতর আপনার খেয়াল্লা খুঁজে আমি খালকে আমার এক ছাত্র কইলাম, হই সরসিনা থেকে তারা ভর্তি হয়েছে কেরাত, ইয়ে দেখে ও যে নয়াবার করছে ওটা পড়া পড়িতে বলে ও আমরা তো এটা পড়া আইছি না, আমরা ফুলতল্লি চাবর পড়া নিতাম করে আইছি। এটা আমরা মনে করি যে সুন্দর জিনিস, আমরা সুন্দর বড় বড় কঠিন জিনিস, সুন্দর না চিনলে, সুন্দর জিনিস না চিনলে বোমা হইতে পারি সুন্দর। যে আমি বারবার কইছি এর লাগে কইতে আমি সঙ্গে করি কইলি আর লুত আলাইসালাম ওর কৌমরে যে ধ্বংস খসলা এটা যে তারার এক খবাসতির সুযোগ দিয়া, মানে খবাসতির প্রতি আকৃষ্ট করিয়া ধ্বংস করছে। ও তারা আছিল সমকামী, সমকামী যে আছিল আর তারারে ধ্বংস করবার লাগে ফিরিস্তা অকল ফাটাইছেন ফয়ন্তর স্রোত দরিয়া, ফয়ন্তর স্রোত দরিয়া আইছেন ফিরিস্তা অকল। লুত আলাইসালামে তারা মেহমান হয়েছেন, বড় চিন্তা করছেন যে এরা তো আরে রক্ষা করা মালে মুশকিল হইব। কইছেন না নিজে তোমরা লাগে তো মহিলা অকল আছেন, তোমরা বিয়া সাথী করো, এটা কইছেন সারা কোরআন পাক আছে, কিন্তু তারা মানতে রাজি নাই। লুত আলাইসালাম বড় চিন্তা করলা যে আমার মেহমানদের তারা তো বেজ্জত করলেই, তো আল্লাহর হুকুম ফিরিস্তা হলে কইলা যে আল্লাহর নবী আপনার ডরাই না জানি, আমরা তো ফিরিস্তা, আমরা আসল একটা সুরত আছে, আমরা আইসি তারা লাগে গজব নাজিল করবার লাগে, কারণ তার বাপ একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তখন লুত আলাইসালামরে নিরাপদ করবার লাগে কইলা আপনি বাড়ি যাবা। লুত আলাইসালাম সরি গেলা, এরা জিবরিল আমিনে তারা সারা বস্তির নিচে দিয়া তারা আসবর তুলিয়া আবার ও যা আলিয়া সাফিলাহা এরা উল্টাই লিছেন। এখানে অন্যের মাঝ থেকে একটা বড় সবক আছে। সবক হইল যে আল্লাহ তারা ধ্বংস করবার লাগি সুন্দর সুরতর বালক কখন ফাটাইছেন। আল্লাহ সুন্দর জিনিস, এই সুন্দরের পাগল হইয়া যে সুন্দর আওয়াজ ইয়া কথা হয়, প্রাঞ্জল ভাষায় কথা হয়, কিন্তু তালা শরীর দেখতে এটা আইসে কই থাকে, আইসে কই থাকি। আমরা দেশে তো খুব একটা হইচই চলে, লামজবি আহলে হদিস তাই তো গালাগালি করে প্রকাশ্যে বাউদ্দিন নসমন্দ রহমতুল্লাহ আলাহি থেকে লইয়া বুজুর্গগুলোরে গালাগালি করে। তারা যে জায়গার থেকে আইছে, আরেক গুরু যারা দেখা যায় এমনি তারা বড় বালা মানুষ, সবটি এক জায়গা থেকে আইসুন অক্কলটির নামের লোকে মদনী লাগাইলেছে, আছে না না কোনো সময় আছে না নি, খুব শক্ত জিনিস নরম করে দেখানি হয়। আপনারা দেখছেন না নি উসমানী উদ্যান দেখছেন না নি, ও যে আগত জেল আছিল, জেলের ফুকরিত উসমানী উদ্যান
কেন ওয়াল বাই চাইলে বোঝা যায় যে ওলা নরম ঠেলা মারলে ভরি যাব গিয়া হাত দিন দুশো মারিয়া দেখিও লুয়া থেকে আরো শক্ত কথাটা বুঝি নি বারা সুরত মাত কথা ইসলাম বুঝলেন দিন ওটা হয় আর আসলে যে এরার শত্রুতা খারিজি হল আল্লাহ নবীর লোকের সারা দুশ্মনী ওরেও ব্যক্তি হল দ্বারা আল্লাহ নবী ইসলামর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া না যাইজ হয় রসুল বাকলাম রে মরা নবী হয় রসুল বাক ইসলামর উফাত শরীফর বাদে তান কোনো ফয়েজ হইবার কোনো ব্যবস্থা নাই হয় তারাও আল্লাহরে আরো রূপে বইয়াত হয় সবটি তারা আমি একটু দেখলাম যে তফসিরুল কোরআন যারা দাওয়াত দিচ্ছে সবটি ওয়াকিদার মানুষ কিন্তু এখন তা হইতো নাই কথা বুঝছেন নি কইতো না হে মলম বেশিত বাসও উঠতেছে উঠিয়া কর যে আপনারা পকেট সাবধান আপনারা মুরব্বীকে সম্মান করবেন এই যে ওয়াজ করেন আসলে হতল বাদে হয় যে আমার কাছে একটা ট্যাবলেট আছে একটা ফাইল আছে আসলে মলম বেশিত করি তাইও করে বিভিন্ন স্রোত ধরে কথা বুঝছো এরা যে বেয়াদু ছাত্র হলে হইচই করায় যে বেয়াদবি আল্লাহ নবী ইসলাম সম্পর্কে করছে তারা রসুলে বাকলাম হাইসিয়ত রসুলে বাকলাম সম্পর্কে তারা কোথাও জানাও খিলা জানা নাই যে আল্লাহ কোরআনে পাক কইছিল বার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন রসুলে বাকলাম রে রহমতুল লিল আলামিন কইছেন শুধু রহমতুল লিহাজিল উম্মাহ কইছেন না এই উম্মতুল লাগি রহমত সমস্ত সৃষ্টির লাগি রহমত কিভাবে দুনিয়ার মাঝে মশহুর তফসিরুল কিতাব হানফি মযহাবের সবচেয়ে উচ্চ স্তরের তফসিরুল কিতাব তফসিরুল মানিত লেখছেন ফাইন্নাহু ওয়াসিতাতু ফাইজিল ইলাহি আল মুমকিনাত বিহাসবিল কওয়াবিল রাসূল পাক সাল্লাল্লাহু সমস্ত সৃষ্টির যার যে পরিমাণ যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আল্লাহর ফয়েজ হাসিল করবার একমাত্র মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সে কতটুকু নিলা আম্বিয়া কেরামে কি জানিলা ইমাম বসির রহমতুল্লাহ আলাইহি বহু সুন্দরভাবে যে কবিতার মাধ্যমে এটা কইছে না সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এটা মানিয়ে নিছেন তেন কইরা ওয়া কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গরফান মিনাল বাহরি আও রাশওয়ান মিনাদ দিয়ামি সব নবী হলে রসুল পাকর ফয়েজর দরিয়া থেকে খেউ নিছইন এক কুরো পানি এক কুরো ফয়েজ আর খেউ নিছইন মুসলধারে বৃষ্টি থেকে এক ফুটা নিছেন সুবহান আগ থেকে শুরু হয়েছে রসুল পাক ইসলামর জন্মর পর থেকে ফয়েজ হাসিল করা শুরু হয়েছে মালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় রসুল পাক হজরে আসওয়াদুল খাদ্দাত লিয়া গেছলা হজরে আসওয়াদ খালায় কাবার দেওয়াল থেকে বাড়িয়ে রসুল পাকর চেহারা আলোয়ার মাঝে চুবা খাইছে রসুল পাক ইসলামর জন্মর সময় আসিয়া বাড়িয়ে বেহেশত থেকে আইছেন রসুল পাক জন্মর সময় জন্ম উপলক্ষে আসমান রে নতুন সাজে সাজানি হয়েছে যেদিন বেড়াত যায় রসুল পাক নূরের স্তম্ভ অকল দেখছেন যেটা আস্থাটা আসমান রে আলোকিত করে নিছে জিবরিল আমিন জিজ্ঞেসেন যে এটা এই স্তম্ভ হল খেলে খাড়া করে রাখা হয়েছে বলে এটা আপনার জন্মর দিন এটা আসমান রে সাজানি হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত মর্যাদার বিষয়ের পিছনে রাখিয়া যারা রসুল পাক ইসলামরে হেও প্রতিবন্ধ করবার লাগে বিভিন্ন ঘটনা হয় আমি আর কোনো কিতাবের কথা কইরাম না যে আপনারা শিফা কাজী আসবার করে দেখোকা যে রসুল পাক ইসলামের বাস্তব বিষয় যেগুলা এগুলা তাহলে হেও প্রতিবন্ধ করবার লাগে যদি হয় যেমন রসুল পাক ইসলাম এতিম আসলা এর মাঝে তো কোনো সন্দেহ নাই জি কোরআনে পাকও আছে এতিম আসলা যে এটা ইতিহাস সাক্ষী কিন্তু এই এটিম যদি কেউ হয় আর হইয়া যদি তাদের ছোটো করে দেখাইতে চায় এটা কাভির হইব কথা বুঝি না এই সমস্ত কথাবার্তা সুন্দর ভাষায় হইলে কোনো সময়ও এরার ইমানের সার্টিফিকেট দেওয়া যায় না হাজিরিনে কেরাম সাবিনে যাও আমি আর লম্বা হতাম নাই মানে হাজির না হইলে প্রায় দিন তো যাই কইবা বলে যাইতে সব যাই প্রত্যেক দিন আজকে আমরা অত বড় মহফিল করলাম আইলা না
আমি উপস্থিত হয়েছি হইতে হইলে বল এবং শরীর দুটার একটা ইয়ে লাগে, এটা যোগ্যতা লাগে। আজকে আমরা এই যে বফিল আমরা বলছি, এটার লগে হজরত সাহেব কিবলার একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক কিভাবে সম্পর্ক? যেখানেও মহব্বত আছে, আল্লাহর বাস্তি মহব্বত যত দূরই কেউ থাকুক, এখান থেকে ফয়েজ হইবার ব্যবস্থা আছে। এটা যদি আপনারা বাস্তবে বুঝতে চান, যদি আপনার ছেলে লোকে তো একটা মহব্বত আপনার আছে, এই মহব্বত তো একটা ইবাদত। কারণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু চুয়া খাইছেন। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাচ্চা নেই, আমি তো ইলা আদর করি না। আল্লাহ নবী কইলা, আল্লাহ ইয়ারহামুল্লাহ ইউরহাম, যে দয়া নাই যার মাঝে আল্লাহ তাআলা দয়া করুন না। এটা ইবাদত। আপনার ছেলের কথা বলা হয়েছে, বিদেশ থাকে, খুব চাই আপনার দিলটা পাক হইব না পাক হইব। আপনার মেয়ে একজন মেটি মানুষ, তো আপনার মেয়ের কথা বলা হয়েছে, বড় হইলে দিল কিতা পাক হইব, এমন পাক হইব যে আপনি যে মহিলা হল যে এরার প্রতি একটা শ্রদ্ধা বোধ আপনার আইব, যে এই মেয়ের কারণে আরো মহিলার প্রতি খারাপ যে খেয়াল, এটা আপনার দিল থেকে সুবহানাল্লাহ। সুতরাং এক এক জিনিসের ইয়াদে যে মানুষের দিল পরিবর্তন হয়। সবসময় আমরা চেষ্টা করতাম যে কোনো মহব্বত কিরু লোকে লাগাইলে মহব্বতটা আল্লাহর ওয়াস্তি মহব্বত হইত, আল্লাহ কবুল করতাম। আমিন। এই মহব্বতে মানুষের দিল বদলায়। 2000 টাকা 1000 টাকা লাইনি, আল্লাহ তুমি কবুল করবাও। আরো প্রায় 800 টাকা, আল্লাহ তুমি কবুল করবাও। এখন তোর বাবা ফল লাগিয়ে আরো 2000 টাকা দিয়া দেওয়া, আরো আপনার 2000 আরো তুলে দিচ্ছিল, আরো 2000 টাকা হুকুমার হবা। আরো এক বাচ্চা একটা 500 টাকা দিচ্ছিল, আল্লাহ তুমি কবুল করবাও। আরো 500 টাকা দিয়ে দোয়া চাইছিল, আল্লাহ তুমি কবুল করবাও। আরো 50 টাকা, আরো 1000 টাকা, আল্লাহ কবুল করবাও। আমার হাবিজ সাহেবের বড় ভাই মারা গেছেন। বড় ভাই বড় বড় নিয়ামত। আমি আমার আহলিয়া, আমার সহধর্মিনী বড় ব্যাপার আসলা যে আমার বড় ভাই বড় দোয়া হচ্ছে। শেষ পর্যন্ত বিদেশ গেলা আলিয়া চিন্তা করছেন যে আমার বাবা তো দুনিয়াত নাই, যে বাইরে এত কিছু পয়সা করি, তুই বড় ভাইয়ের বড় ভাই থাকে, বড় ভাইরে সম্মান করিও। সম্মান তো উঠে গেছে। বড় ভাই আরো দলে 8000 টাকা দিছেন তার বাবা এবং ভাই লাগে। আল্লাহ তুমি কবুল করবাও। শুভকা আমিন। জামিলে আব্বা লাগি আর লালি লাগি এই আলহামদুলিল্লাহ। আরো কিছু টাকা, আরো 250 টাকা, আল্লাহ তুমি কবুল করবাও। আরো দেখো 1000, আরো 1000, 2000 টাকা, আলহামদুলিল্লাহ কবুল করবাও। আরো 500 টাকা, আল্লাহ তুমি কবুল করবাও। আল্লাহ তুমি কবুল করবাও। আরো কিছু টাকা, আল্লাহ তুমি কবুল করবাও। ও অভ্যাস করার লাগে। আমি আজকেও আমার বেগো একটা কিতাব আছে তকি উসমানী সাহেবের। তকি উসমানী সাহেবের বর্তমানে ওলামায়ে দেওবন্দের শেখুল ইসলাম হন, বা তাদের যথেষ্ট যোগ্য মানুষ, তাদের শেখুল ইসলাম হন। তাই কইলা যে আমার এক দুষ্টে তার মার লোকে বেয়াদবি করছে, করার বাদে আমার ইয়া কইলা যে আমি কিলা মাফ পাইতাম। বলে তোমার তো বাভর কোনো হত আমি দেখি না, এক হত আছে গে, তুমি তোমার মার ভাত ছড়ি যাও, ভাত দৌড়ি যাও, দরিয়া খাদ্যিও আর বাদে বাহে মাফ করে দিয়ালে ভাও ছাড়িও। তাহলে কইলা যে আমি ইকাল ভারতাম না, ছাতা কইলা আমার, আমি ভাত ধরতে পারতাম না। কইলা তার তোমার মাফি নাই,
ও বিছাড়ায় গিয়া তেল ফাঁদ ধরছেন, ফাঁদ ধরিয়া এলে যে গেইলা কিতা করছো বলে ফাঁদ ধরছি, কিন্তু যে সময় ধরছি এই সময় বুঝবাইছি যে আবার উড়ে ফাড় একটাই পড়িয়েছে। আর ফাঁদ ধরছি কিতা লাগি, এটা কারণ আছে নাকি? একজন মানুষে তার বার ভাও ধরা, আমরা তো হরতাদের বিয়ারে বার ভাও ছবি ছবি নানি আমরা শুলে পাকে ফরমাইশুন কোনো আওলাদে যদি বার ভাও চুবে তো এই আওলাদে যেমন বেশ তোর চৌকার ছবি হোক সুবহানাল্লাহ। কিন্তু এই বেটা আদত করছে না, এর লাগে খোর তার বার ভাও ধরতে তার উড়ে ইয়ে ভাড় হয়ে যায় গিয়া। আদব যেটা বেদব হয়ে গেছে আদব আনতে দোয়া চাইছিল আরো 500 টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ আরো 500 টাকা আর ওখানে দোয়া চাইছিল আল্লাহ তুমি কবুল ফরমাও। বাবা নাই আরো 200 টাকা নিয়েছিল, আল্লাহ তুমি কবুল ফরমাও। আমরাও যে সদকা খয়রাত করি ও একেবারে এটা নিয়ম, আমরা যদি আপনার মুর্দেগার লাগে সদকা খয়রাত করি পুরো আশা করি দুনিয়া থেকে এইটা পারবো যে আপনার আওলাদে আপনার লাগে করবা। আমরা যদি আপনার বাবা ফোর খেদমত করি তো আমরা অন্তত আশা রাখতাম পারি যে আপনার বাচ্চাতে আপনার খেদমত করবা। যদি খরেলাতে বলো করবা, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে বুঝলি কথা। যে আল্লাহ আওলাদে রসুল বাকলা বলবাইছেন বাবার খেদমত করলে আওলাদে খেদমত করবা, এবং হদিষ্ট হইল যে আল্লাহ খেদমত করাইবা দিয়া। আমরা জীবনের চলার পত্রে পরিষ্কার করবার লাগি আমরা খেদমত করতাম। আমরা ইনশাল্লাহ খেদমতের মহতাজ একসময় হইব, একসময় যদি বাঁচিতে আমরা খেদমতের মহতাজ হয়ে যাব। এতে কি বড় দুঃখ আর বাবা ফোন নাই যে মানুষ বুড়ো হয়ে গেছে কি আর বাচ্চাতে ফিরিয়া চাইল না, এর থেকে বড় দুঃখ মানুষের বড় হইতে পারে না। এর লাগি যদি বুড়া বাবা থাকেন